এখন আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর কি দেব, স্লাইড নাম্বার, স্লাইড নাম্বার থেকে ডেট এন্ড টাইম এটা চালু করে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে কি করব, আমাদের ডেটটা কি বলছে ফিক্স, এখানে ফিক্স দিয়ে দিলাম। স্লাইড নাম্বার এই যে এখানে স্লাইড নাম্বার দিয়ে দিলাম। ডোন্ট শো ওয়ান টাইটেল স্লাইড, ঠিক না, এটা আমরা দিয়ে দিলাম। মানে কি টাইটেল স্লাইডে কি হবে না, হ্যাঁ, এজন্য পরে অ্যাপ্লাই টু অল দিলাম। এই যে দেখেন 2 নাম্বার স্লাইডে আসি, এই যে আসছে, টাইটেল স্লাইডে কি আছে, নাই। টাইটেল স্লাইডটাকে আমি এবার এগুলো রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম। এবার আমাদের যতগুলো স্লাইড লাগবে আমাদের বাকি স্লাইডগুলো আমরা নিয়ে নেই। ঠিক আছে, আপাতত 5টা নিছি, কয়টা লাগবে আমি দেখে নেব, সমস্যা নেই। এবার দেখি 1 নাম্বার স্লাইডে আমার কি লাগছে, এখানে লেখছে হলো ওয়েলকাম, পরে নিচে একটা দাগ দিছে, এরপরে কি বলছে নাম লেখছে, রেজিস্ট্রেশন নাম্বার লেখছে, ছবি দিছে। তাহলে এইটা আমি কিভাবে করব, এটা করার জন্য এই যে 1 নাম্বার স্লাইডে আসলাম, এখানে এসে লিখলাম টেক্সট বক্স নেব, কি নেব, টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নেওয়ার পরে এখন এখানে লিখবো ওয়েলকাম। লেখার পরে ভুল হয়েছে, কি ভুল হয়েছে, ঠিক আছে। তো এবার এটার সাইজ হবে কত, 50। এখান থেকে আমি ফন্ট কি বলছে, এরিয়াল না, আচ্ছা এরিয়াল ফন্ট এখানে নাই, এই যে এরিয়াল ফন্ট। এবার এখান থেকে 50 করে দিলাম, 50 50 দিয়ে দিলাম, 50। এবার এটাকে বড় করে দিই, এই যে বড় করে দিয়ে এটাকে কি করব, উপরে উঠাই দেব। ঠিক আছে, এই যে এখানে বসাই দিলাম। এরপরে নিচে কি হবে, একটা দাগ হবে, ঠিক না, হ্যাঁ দেব, বসাবো, দেখাবো সবই। এটাকে শেপ ফরম্যাট থেকে অ্যালাইন করতে পারি, অ্যালাইন করে কি করে দিতে পারি, সেন্টারে করে দিতে পারি। এই যে সেন্টারে করে দিলাম। এবার এটার নিচে একটা দাগ দেবো, দাগ দেওয়ার জন্য এই যে এখান থেকে কি করলাম, একটা লম্বা একটা দাগ দিলাম। ঠিক আছে, আরে এটা কি হইলো, হয়েছে, এখান থেকে আমি কি করলাম, এটাকে এইটা করে দিলাম। এবার কি লাগবে, এখানে একটা ছবি লাগবে, এর আগে একটা কি লাগবে, কালার লাগবে। কালার দিলাম, এইখানে সিলেক্ট করলাম, হোমে গেলাম, হোম থেকে এই যে কালার, কালার থেকে মোর কালার, মোর কালার থেকে কোথায় যাব, কাস্টম, কোথায় যাব, কাস্টম। কাস্টমে যাওয়ার পরে এখানে আমি এখন ওই কোডটা লিখবো, কোডটা কেউ দেখতে পারবেন, আচ্ছা দেওয়া হয় নাই, দিচ্ছি তো আমি আপনাদের কোডটা, নাকি গ্রুপে দিয়ে দিছি না, বলেন তো একজন, কই কোডটা, #00 বললেন একটু, হ্যাঁ, #0066 ও ডাবল সি, তারপরে সি, হয়েছে, আচ্ছা ওকে বাটনে ক্লিক করলাম, এই যে কালার চলে আসছে। ঠিক আছে, এই একই লেখাটাকে এবার আমি কি করব, এই এই ফন্টটাই যেহেতু আমাদের সাবটাইটেলও একই লেখা, ঠিক না, এই যে এখানে নিয়ে আসলাম। সাবটাইটেলের জন্য কত সাইজ বলছে আমাদের, 30, এখানে 30 লিখে দিলাম, 30 দেওয়ার পর ইন্টার। এবার এখানে লিখলাম নেম, নেম, পরে আপনারা নাম লিখবেন। ঠিক আছে, REG, রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম। এখানে একটা ছবি লাগবে আমাদের, এখন কি লাগবে, ছবি নেওয়ার জন্য ইনসার্টে গেলাম, তারপরে কোথায়, পিকচারে গেলাম, ডিস ডিভাইসে গেলাম, তারপরে কি বলছে দেখেন তো, ডাউনলোডের ছবি আছে আমাদের, এই যে কোনটা, এই ছবিটাই নিয়ে নিই। আচ্ছা ছবির একটা সাইজ বলছে, ঠিক না, ছবির সাইজ কত বলছে আমরা দেখব। ছবির সাইজ এই যে দেখেন কি বলছে, ইমেজ সাইজ 3:2, ঠিক না, আচ্ছা তাহলে এইখানে ছবির সাইজ এইখানে দিলাম হলো 3, উপরে 2, হাইট 2 না, আর আচ্ছা আর এখানে উইথ কত, উইথ হলো 3, এই যে দিয়ে দিলাম, এন্টার হয়ে গেছে আমাদের। আচ্ছা যদি কখনো এরকম হয় যে পরিবর্তন হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে আমি এক জায়গা পরিবর্তন করলে আরেক জায়গা পরিবর্তন হয়, এই জায়গা মনে করেন 2, এই জায়গা 2 দিয়ে এন্টার দেই, তাহলে দেখেন এখানে 3.56 হয়ে গেছে, ঠিক না,
যদি কখনো এরকম হয় তাহলে কি করবেন, এই যে সাইজের এই পাশে দেখেন একটা কি আছে, তীর চিহ্ন আছে, কি আছে, এই যে দেখা যায়, আরো বড় করি, এই যে দেখা যায়, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন একটা টিক আছে, লগ এক্সপেক্ট রেডিও, দেখা যায়। আচ্ছা, এইখানে কি করব, আমরা টিকটা উঠাই দেব। এই টিকটা কি করব, উঠাই দেব। উঠাই দেওয়ার পরে এখন এই জায়গা লিখি, দেখি তো আমাদের ঠিক আছে কিনা। 3 দিলাম, এই যে দেখেন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে কাজ করবেন সবাই, ঠিক আছে। এখন এটা এখানে বসাই দিলাম, এই যে জায়গা আপনারা ভালোভাবে দেখে বসাই দেবেন। এরপরে আমি 2 নাম্বার স্লাইডে আসলাম। 2 নাম্বার স্লাইডে কি বলছে একটু দেখি আমি। 2 নাম্বার স্লাইডে আগে, তাহলে এই 1 নাম্বার স্লাইড শেষ, 2 নাম্বার স্লাইডে এই যে এই ধরনের একটা ডিজাইন করছে, ঠিক না, মাঝখানে আবার লেখছে। তাহলে এই ডিজাইনটা করব কিভাবে, সবাই একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখেন। এই কাজগুলো কিন্তু আসার মতো কাজ। এই যে যে ইটা করছে, এটা করব কিভাবে, এটা করার জন্য আমরা পাওয়ার পয়েন্টে চলে আসলাম। পাওয়ার পয়েন্টে আসলাম, 2 নাম্বার স্লাইড। এবার আমি কি করব, ইনসার্টে গেলাম, বা এখান থেকেও নিতে পারি। এই যে এখান থেকে, এই যে দেখেন, এই যে এটা না, এই যে পাশেরটা, এটার নাম কি, সার্কেল হলো, ঠিক আছে। ও দেখেন নিচে কিন্তু ওই যে নাম উঠছে, দেখা যায়। এইটা আমি নিলাম। নেয়ার পরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে অল্টার আর শিফট ধরবেন, যাতে কি হয়, সার্কেল হয়, গোল হয়। হ্যাঁ, আচ্ছা, এবার গোলটা অনেক বেশি হয়েছে না। এই যে দেখেন একটা কি আছে, হলুদ চিহ্ন আছে, পয়েন্টার, হলুদ পয়েন্টার। এই পয়েন্টারের উপর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে একটু ড্র্যাগ করবেন, এই যে চিকন হয়েছে। আচ্ছা, এটাকে আমি কি করলাম, কালো করা, এটা বড় বিষয় না, কালার আপনারা পরিবর্তন করতেই পারবেন, ঠিক আছে, সেটা আপনারা পারেন। কালার এটা নিয়ে খুব বেশি নাই। এখন আমি কি করব, আরেকটা সার্কেল রেক্ট্যাঙ্গেল টুল নেব। এই যে দেখেন একটা কি করছি, রেক্ট্যাঙ্গেল টুল নিছি, ওটার উপর দাগ দিছি, ঠিক না। অবশ্যই রেক্ট্যাঙ্গেল টুলটাকে কি করবেন, নিচে নেবেন, আর এই সার্কেলটাকে উপরে নেবেন। এই সার্কেলটাকে এখন উপরে উঠানোর জন্য আমি কি করলাম, বিং ফরওয়ার্ড। তাহলে এইটা চলে গেল নিচে, আর এটা থাকলো উপরে। আমার এইখান থেকে এই পর্যন্ত জায়গা কি করবে, কাটবে। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করার পরে কোথায় যাব, শেপ ফরম্যাট থেকে মার্জ শেপ। এরপরে কি করব, এখান থেকে দেখবো যে কোনটা লাগে আমার, সাবট্রাক্ট করলাম। কি করলাম, সাবট্রাক্ট, বুঝে আসছে সবার। আচ্ছা, সাবট্রাক্ট করলাম, হয়েছে। এবার এইখানে একটা কি লাগবে, তীর চিহ্ন লাগবে, ঠিক না। এই তীর চিহ্নটা পাবো কোথায়, এই যে দেখেন তীর চিহ্ন আছে, তীর চিহ্ন। এবার এই তীর চিহ্নটাকে দাগ দেই, আপনাদের প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে করে নেবেন। আমি আপাতত এতটুক দাগ দিলাম। দাগ দেওয়ার পর এটাকে এই যে এখানে এনে বসাই দিলাম। আচ্ছা, বসানো হয়ে গেছে আমার। এবার এটাকেও কালো করে দেই এখান থেকে। আচ্ছা, এই দুইটাকে এবার আবার সিলেক্ট করি। দুইটাকে সিলেক্ট করলাম, আবার মার্জ শেপে গেলাম। মার্জ শেপে যাওয়ার পরে কি করলাম, ইউনিয়ন করে দিলাম। দেখেন দুইটা মিলে একটা হয়ে গেছে না। আচ্ছা, যাই হোক, ছোট বড় এটা বিষয় না, ঠিক আছে। এটা আপনাদের মতো করে নেবেন। এখন এটাকে কি করবেন, কপি করবেন। একটা তৈরি করছি, এখন বাকিগুলো কি করবেন, কপি করবেন। আমি ছোট করি এটাকে, এই যে ছোট করা শেষ। এখন যেখানে আপনার দরকার, যতগুলো দরকার ততগুলো কি করেন, কপি করেন। কয়টা নিচে এখানে, এরপর একটা সার্কেল, ঠিক না। এই সার্কেলটা এই যে হলুদ দিয়ে, এটা দিয়েই আমরা এখান থেকে কি করলাম, দাগ দিয়ে দিলাম। এবার এটাকে কি করে দিই, একটু এখান থেকে কালো করে দিলাম, ঠিক আছে। কালার টালার এগুলো পারবেন না আপনারা। এখন এই মাঝখানে লিখতে পারবেন তো আপনারা, মাঝখানে লিখতে পারবেন। আচ্ছা, না লিখতে পারলে আমি দেখাই দেই। এই যে টেক্সট বক্স নেবেন, এরপর এখানে দাগ দেবেন। কি লাগছে বললেন তো, একটা টাস্ক অ্যানালাইসিস, TASK, টাস্ক অ্যানালাইসিস, বানান ঠিক আছে।
ডি তো আমি কাটতে চাচ্ছি কিন্তু হইতেছে না আর কি। আচ্ছা, এবার এটাকে ধরে এই যে এখানে এনে বসায় দেবেন। এবারে এইগুলো পারবেন না আপনারা? আচ্ছা, তাহলে গেল। 3 নাম্বার স্লাইডে আসি। 3 নাম্বার স্লাইডে কি নিচে দেখেন তো একটা, এই যে স্লাইড 3 নাম্বার স্লাইডে এই যে এরকম একটা নিচে, ঠিক না? উপরে লেখছে ইনফোগ্রাফিক অফ কম্পিটেন্সি। এটা নেওয়ার জন্য আমরা কি করব? ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পর কোথায় যাব? স্মার্ট আর্ট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে দেখেন তো কি আছে, এই ধরনের একটা ইয়ে আছে। কালকে একবার নিছিলাম এটাই না? প্রয়োজনের সময় আসলে সব জিনিস খুঁজে পাওয়া। এই যে ওকে বাটনে ক্লিক করলাম। এবার এই যে এখানে কিছু লেখা লেখছে, ঠিক না? এই লেখাগুলো আমরা কিভাবে লিখবো দেখেন তো, কি লেখছে বোঝা যায় নাকি? আচ্ছা, যদি এখানে না বুঝেন সমস্যা নাই। এটা কয় নাম্বার স্লাইড? প্রিপেয়ার এন্ড প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার স্যাম্পল, ইউ মে চুজ দ্য কালার ইউর সেলফ। নিজের মতো করে এই করতে বলছে। তাহলে লেখাটা কি লেখছে আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, স্কিল নলেজ অ্যাটিটিউড। আচ্ছা, বা আপনার চোখ তো সেই। এবার দেখেন, এই যে দেখেন এখানে এই যে 3 নাম্বার যে ইটা আছে টেক্সট অ্যাটিটিউড, এটা লিখবো কিভাবে কালকে বলে দিছিলাম আমি। কি করবেন? স্মার্ট আর্ট ডিজাইন থেকে এই ট্যাবে আসবেন। এরপর কি করবেন? টেক্সট প্যান। টেক্সট প্যানে আসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই সময় যে কিসের জন্য ফোন দিছিলাম, পরে নেট চলে গেছিল আর ওই সময় মানে গাড়িতে উঠে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ দেবে, আসেন চলে আসেন। এটা উপরেরটা লেখছে স্কিল, এখানে থেকে স্কিল লিখলাম স্কিল। এরপরে দ্বিতীয়টা একটু লেখছে নলেজ, KNOLODGE না? আচ্ছা, কি হবে বলেন আবার? KNOWLEDGE হয়েছে? এবার এই যে এটা কি লেখছে বলেন তো, বানান বলেন একজন। ATTIDUDE। আচ্ছা, এর পরেরটা কি লাগছে? হ্যাঁ, কম্পিটেন্সি, COMPETENCY, কম্পিটেন্সি হয়েছে? আচ্ছা, তাহলে এই লেখা শেষ। কালার আপনাদের ইচ্ছা মতো দিতে বলছে, তাহলে কালার এইখান থেকে আপনি কি করতে পারেন? চেঞ্জ কালার। এখানে দেখেন বিভিন্ন কালার আছে, এখান থেকে আপনি কি করতে পারেন? কালার দিতে পারেন। বুঝা আসছে? আচ্ছা, অথবা এখানে, হ্যাঁ এখান থেকেই কালার দেবেন, যে কালারটা আপনার পছন্দ হয়। আপাতত আমি কালার দিচ্ছি না। এই যে বললাম তো, কালার এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এই যে এখান থেকে স্মার্ট আর্ট ডিজাইনে গেলাম, কালারে গেলাম। এখান থেকে আপনি দেখেন কোন কালার হয়েছে কালার। এখান থেকে আপনার যে কালার ভালো লাগে, যেহেতু কোনো কালার আমাদের বলে দেয় নেই, এইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? এবার 4 নাম্বারে আসি। 4 নাম্বারে দেখেন কি বলছে, একটু দেখি আমরা। 4 নাম্বারে আইসে পরে এরকম একটা বানাইছে, পাই চার্ট বানাইছে। এই জন্য আমরা কি করব? এটার কন্ডিশন কি বলছে অবশ্যই দেখে নেবেন, প্রত্যেকটা দেখবেন। 4th স্লাইড, প্রিপেয়ার চার্ট ফর শোয়িং পার্সেন্টেজ অফ আদার জেন্ডার অ্যাজ পার স্যাম্পল, ইউজ দ্য কালার কোড দিছে, হ্যাঁ, অফ দ্য শেপ শোয়িং মেল মেল ডাটা 50%, ইউজ দ্য কালার এটা, ফর দ্য শেপ শোয়িং ফিমেল ডাটা 40% এন্ড ফর আদার 10% ইউজ কালার, ঠিক আছে? অবজেক্টস এন্ড টেক্সট অ্যালাইন অ্যাজ পার স্যাম্পল। তাহলে এটা করার জন্য আমরা কি করব? যে এখানে দেখি কি করছে। এখানে আমরা একটু খেয়াল করবেন সবাই। এখানে লেখছে ফিমেল 40% মেল 50% আদার 10%, ঠিক আছে? আচ্ছা, এবার এটার জন্য আমরা চলে যাই হলো কোথায়? পাই চার্টের মধ্যে যাব। স্টার্টে গেলাম,
চার্টে গেলাম, চার্টে যাওয়ার পরে পায়ে গেলাম, ঠিক আছে? পায়ে আসার পরে এই যে এইটা এই ধরনের নিচে চার্ট নিচে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করলাম। একটা কি ওপেন হবে আমাদের সামনে? এক্সেল ফাইল ওপেন হবে। এক্সেল ফাইল ওপেন হওয়ার পরে এখানে আমরা কি লিখলাম? লিখলাম মেল, MALE মেল। এই জায়গায় সেলস লেখা আছে, এটা আমরা প্রয়োজনে কেটে দিলাম নাকি? আচ্ছা, এরপরে কি লাগছে? ফিমেল, FEMELE ফিমেল। এরপরে কি লাগছে? আদার, OTHER আদার। তারপরে আর কিছু আছে দেখি তো আমরা, আদারে ক্লিক করি। এটা আমাদের লাগবে না, ঠিক না? এটাও লাগবে না। এরপরে আমরা নিচের দিকে আসি, মেল কত পার্সেন্ট বলছে? 50%। এই যে এখান থেকে 50% দিয়ে দিলাম। এবার ফিমেল কত পার্সেন্ট বলছে? হ্যাঁ 40, এই যে 40% দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে কত বলছে? 10%, এইখান থেকে 10% দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এবার আসেন, এটা কেটে দিলাম, কেটে দেই। কেটে দেওয়ার পরে দেখেন এখানে মাঝখানে এখানে লেখা আছে, ঠিক না? এই যে এখানে দেখেন ফিমেল 40%, আদার 10%, তারপরে মেল কত পার্সেন্ট? 50%। এরপরে কালার কোড মিলাইতে হবে, ঠিক না? এজন্য আমরা কোথায় যাব? এই যে এটার উপর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এইখান থেকে আপনি কি করবেন? এই যে পেন্সিল বক্সে ক্লিক করলাম। পেন্সিল বক্সে ক্লিক করলে দেখেন এখানে অনেক, অথবা আপনি কি করতে পারেন, পেন্সিল বক্সে না ক্লিক করেও কাজ করতে পারেন। এই যে এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে? এক জায়গা ক্লিক করলেই হবে আপনার, যেখানে আপনার দরকার সেইখান দিয়ে আপনি ক্লিক করবেন। আমার লাগবে কি মেল, এগুলো ভিতরে থাকবে, ঠিক না? লেখাটা আচ্ছা হইল না কেন আমাদের? না না, কেন? এই যে আমরা এখান থেকে কি করব? এডিট ডাটা, এখানে ক্লিক করব, ঠিক আছে? তাহলে আমাদের সামনে আবার এটা হবে, চালু হবে। এখানে তো ঠিকই লিখছি, ঠিক না? এই যে এবার ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, তখন ওই সময় হলো না কেন? একই কাজ। এই যে যদি কখনো না হয়, এটা সিলেক্ট করার পরে এই যে চার্ট ডিজাইন থেকে এডিট ডাটাতে ক্লিক করছি আমি, ঠিক আছে? আচ্ছা, কোনো কাজ করিনি, এমনিই নিয়ে নিছে। এবার দেখবো আমাদের ভিতরে লেখা থাকা লাগবে মেল, এই যে, কিন্তু এটা তো কালার হয় না, না? আচ্ছা, সমস্যা নাই। এখান থেকে দেখি আমরা, এখানে দেখি আছে কিনা কালার। না, টেক্সট বক্স না, এই জায়গা থেকে টেক্সট বক্সে হবে না তো ভাই। এটা তো ভিতরে লেখা আসতেছে না কেন? শুধু পার্সেন্ট আসলে তো হবে না। আচ্ছা, সমস্যা নাই, এই যে এটা নিলাম, ঠিক আছে? এবার দেখেন এইগুলো একটু ভাঙ্গা ভাঙ্গা আছে, কোনগুলো আছে? এই যে এখানে একটু মাঝখানে সাদা সাদা ভেঙে দিচ্ছে, ঠিক না? এই ভেঙে দিলে এখন কি করব? এই লেখাটাকে আপনি ভিতরে টান দিয়ে নিয়ে আসেন। এই যে ভিতরে টান দিয়ে নিয়ে আসলাম, হয়ে গেছে? আচ্ছা, কালার চেঞ্জ করে দেবো, সমস্যা নাই। এই যে ভিতরে নিয়ে আসলাম। এবার এই তিনটাকে ধরে কালার কি করে দিই? এই তিনটা সাদা কালার করে দিলাম। কি করে দিই? সাদা কালার। জন্য আমি এখান থেকে কালার সাদা করে দিলাম, হয়েছে? আচ্ছা, এবার এইগুলোকে একটু ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙবো কিভাবে? ভাঙার জন্য আমি
এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে? অথবা এই যে দেখেন, এই যে এটার উপর ধরে একটু টান দেবেন, হালকা একটু টান দেবেন, এই যে ভেঙে গেছে, ভাঙছে। আবার এটার উপর এসে জোরে টান দেবেন না, আস্তে করে মাউসের লেফট বাটন ক্লিক করে মোলায়েম ভাবে টান দেবেন, ঠিক আছে? এই যে টান দিছি, ভাঙছে। এবার এটাও একটু সরাই দিলাম, এই যে ভাঙছে, ভাঙছে না? আচ্ছা, কালার কালার কোড আমরা মিলাই দিতে পারি ইচ্ছা করলে, সমস্যা নাই। এখন আপাতত কালার কোড মিলানো লাগবে না, এরকম একটু করতে পারলেই আপনি যথেষ্ট পারেন, বোঝা গেছে, ঠিক আছে? এবার আসেন নিচের, দেখি আমরা কি করছে। নিচেরটাই করছে হলো, এখানে তো বড় হইলো কা, এই যে এইটা করছে, এটা কি করছে দেখেন তো, একটা সিঁড়ি নিচে, সিঁড়ির উপর একটা বল বসায় দিছে, কিন্তু এখানে একটা কাজ বলছে, সেটা আবার কি কাজ বলছে? প্রিপেয়ার ফর বাউন্সিং বল ইউজিং শেপ এন্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল। বাউন্সিং বল বানাইতে হবে। অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন টু বাউন্স দ্য বল, এডিট পয়েন্ট টু পারফেক্ট অ্যানিমেশন অ্যাজ পার স্যাম্পল। এই কাজটা সবাই একটু মনোযোগের সাথে দেখবেন, হ্যাঁ, ঠিক আছে? এই জন্য আমি কোথায় গেলাম, এই যে এখান থেকে প্রথমে একটা দাগ দিলাম, ঠিক আছে? দিলাম একটা দাগ, এরপর কি করলাম, আবার আর একটা দাগ দিলাম, মানে সিঁড়ি বানাইতেছি, কি বানাচ্ছি? সিঁড়ি বানাচ্ছি, ঠিক আছে? এবার এই দুইটাকে কি করব, একসাথে সিলেক্ট করার পরে আমি কি করব, মাউসের লেফট বাটন কন্ট্রোল বাটন চেপে ধরে আমি করলাম, কপি করলাম, হয়েছে? আরো লাগবে মনে হয়, ঠিক না? এবার এই সব কটাকে ধরে একসাথে গ্রুপ করে দেব, কি করে দেব? গ্রুপ, যাতে একটা এক জায়গায় না চলে যায়। এই যে সব কটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোথায় যাব? শেপ ফরম্যাট, কোথায় যাব? এই যে গ্রুপ আছে, এই যে এখান থেকে গ্রুপ করে দিলাম, পুরোটা একটা হয়ে গেল। পুরোটা কয়টা হয়ে গেল? একটা হয়ে গেল। এবার দেখেন ওই ধরনের একটা বল আমরা, এই যে দেখি তো আমাদের এই বল আছে নাকি, আছে? এবার এখানে দাগ দিয়ে দিলাম, বেশি বড় হয়ে গেল, আমরা এখান থেকে একটু ছোট করে নেই, বললাম বাবাজি তুমি ছোট হও, ঠিক আছে? ছোট করে এটাকে কি করলাম, এইখানে বসাই দিলাম, এই যে বসাইছি না? এবার আসেন, এটা কি বলতে বলছে? বাউন্স খাবে, ঠিক আছে? এজন্য আমরা কোথায় যাব বলেন তো? অ্যানিমেশনে যাব। এই যে সিলেক্ট করলাম, বলটাকে সিলেক্ট করছি, কিন্তু বলটাকে সিলেক্ট করার পরে আমি কি করব? বাউন্স, ঠিক আছে? এজন্য আমি কি করব বলেন? আচ্ছা, এটা দিলাম, ওয়াও তো করে ফেললেন ঠাস করে, কিন্তু কাজ কি হয়েছে? আচ্ছা দেখেন, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার আমরা চলে যাব কোথায়? এখানে গেলাম, এখান থেকে বাউন্স লাইন, দাঁড়ান একটু, এক মিনিট একটু ভেবে নিই, হ্যাঁ। আচ্ছা দেখেন, আপনারা যেটা বলছেন ঠিক আছে, সমস্যা নেই, আপনাদের বলার জন্য ধন্যবাদ। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এইখানে আসবেন, মোর মোশন পাথ, কোথায় আসবেন? মোর মোশন পাথ, এইখানে ক্লিক করলাম। মোর মোশন পাথে আসার পরে এইখানে দেখেন কি আছে? বাউন্স রাইট, কি আছে? বাউন্স রাইট, এই যে বাউন্স রাইট ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এবার দেখেন এই যে একটা দাগ আসছে না, এইটাকে কি বলছে? বলছে যে এডিট পয়েন্ট টু পারফেক্ট অ্যানিমেশন, ঠিক আছে? পয়েন্ট এডিট করতে হবে। একটু আগে কি আমাদের কোনো পয়েন্টার আসছিল? এখন পয়েন্টার আসছে, ঠিক না? এই পয়েন্টারের কাজ কি? আপনি এখানে আসবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পর কি আছে বলেন তো?
এডিট পয়েন্ট এইখানে ক্লিক করলাম, এই বলটা ওইখান থেকে ফাল মাইরে এসে এইখানে পড়বে, ঠিক আছে। আচ্ছা এবার হ্যাঁ দেখেন কি হয়, একটু সময় দেন। আচ্ছা এই যে পয়েন্টার আছে না, এগুলোকে আবার আমরা ডিলিটও করতে পারি। পয়েন্টারের উপরে যে মাউসে কি করব, রাইট বাটন ক্লিক, তারপর কি ডিলিট পয়েন্ট, ঠিক আছে। বলটা প্রথমে এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে এইখানে পড়বে, আবার এইখানে উঠবে, আবার এইখানে পড়বে, ঠিক আছে। এই পয়েন্টার গুলো আমার লাগবে না, ডিলিট করে দিলাম। এবার এই পয়েন্টারটা লাগবে, এইখানে অনেকগুলো পয়েন্টার দেখেন হিজিবিজি হয়ে গেছে, এখান থেকে আমি পয়েন্টার কি করি, ডিলিট করি কিছু পয়েন্টার, ডিলিট, বুঝতেছেন সবাই। ডিলিট পয়েন্ট এগুলো কিন্তু নতুন নতুন মনে হচ্ছে, এগুলো এখানে আস্তে আস্তে দেখাইতেছি, এগুলো করতে খুব বেশি সময় লাগে না। ডিলিট পয়েন্ট, ডিলিট পয়েন্ট, এই তো শেষ। এই যে এবার এই পয়েন্টারটাকে আমি ধরে এই জায়গা নিয়ে আসলাম, এই জায়গা, ঠিক আছে। এই পয়েন্টারটাকে আমি আরেকটু সরাই দেই, এইখানে নিয়ে আসলাম। এবার এইখানে আমি আরেকটা পয়েন্টার অ্যাড করব, এখানে একটা পয়েন্টার অ্যাড করি, অ্যাড করার পরে এই পয়েন্টারটাকে ধরে আমি কি করলাম, এই জায়গা নিয়ে আসলাম, হয়ে গেছে আমার কি কাজ শেষ। এখন দেখেন কেমন হয়েছে, আমি আপনাদের প্রিভিউ দেখাই, প্রিভিউ হয়েছে না সুন্দর? আচ্ছা এবার আপনারা কি করবেন, অবশ্যই এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওয়ান ক্লিক উঠাই দেবেন, কি করে দেবেন, ওয়ান ক্লিক উঠাই দেয় উইথ প্রিভিয়াস, ঠিক আছে। আচ্ছা কাজ শেষ। হ্যাঁ ডিউরেশন দেওয়া যায়। এবার আসেন ডিউরেশন মডুরেশন আরো ভালোভাবে দেখবেন, সামনে আরো কাজ আছে তো সেগুলোই দেখবেন, সমস্যা নেই। আপাতত এটা দেখেন এতটুক। এরপরে দেখেন এইখানে একটা নিছে, আবার চার্ট নিছে নাকি ভিডিও নিছে, কি নিছে, ভিডিও। তাহলে ভিডিওর ক্ষেত্রে এখানে কি বলছে দেখি তো আমরা একটু, 6 নাম প্লেস এনি ভিডিও, যে কোনো ভিডিও নিতে পারবেন as per sample and trim the video at half of this original length. Video will be shown in full screen in presentation স্লাইড শোন মোড, ঠিক আছে। স্লাইড যখন আমরা শো করব তখন এটা কি হবে, ফুল স্ক্রিন শুরু হবে। তাহলে আমি একটা ইনসার্টে গেলাম, ভিডিওতে ক্লিক করলাম, যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, কালকে আপনাকে যে ভিডিওটা করছি সেটাই নিয়ে আসি, নাকি বলেন, নিয়ে আসলে কেমন হয়। ডেস্কটপে গেলাম, ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই যে এখানে ছিল ভিডিওটা জব টুর মধ্যে প্রেজেন্টেশন, এটাই তো আপনাদের ভিডিও কালকে নাকি, এটাই নিয়ে আসলাম। এটা আনার পরে এখন দেখি আমাদের ভিডিও বলছে স্যাম্পলে যেমন আছে তেমন থাকতে হবে, স্যাম্পলে কেমন আছে, চতুর্পাশে একটা বর্ডার, ঠিক না। এই জন্য আমি কি করলাম, এই ভিডিওটাকে একটু ছোট করে দিলাম, ছোট করলাম, উপরের দিক থেকে ছোট করি। এবার এটাকে মাঝখানে নিয়ে আসি, বেশ তারপরে বেশ বড়ই আছে নাকি। এবার কি করব, এই যে দেখেন ভিডিও স্টাইল, এখানে ক্লিক, এই যে চতুর্পাশে বর্ডার আছে, হ্যাঁ আর ভিডিও কালো বলে বর্ডারটা বোঝা যাচ্ছে না, কিন্তু বর্ডার কিন্তু আছে, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবার আমি এটার উপর ক্লিক করলাম, প্লেব্যাক বাটনে গেলাম, ট্রিম ভিডিও, কোথায় যাব, ট্রিম ভিডিও, এটা অর্ধেক করতে হবে, এটা 47 সেকেন্ডের ভিডিও। আমি এটাকে কি করলাম, এই যে মাঝামাঝি নিয়ে আসলাম, তার মানে কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা ওকে বাটনে ক্লিক। এবার কি করতে হবে, প্লে ফুল স্ক্রিন, কাজ শেষ, কি কাজ শেষ। এবার পরের স্লাইড, দেখেন একটা স্লাইডে কাজ করতে সর্বোচ্চ কয়েক মিনিট লাগে। এবার কি করছে, এখানে একটা ছবি নিছে, এরপর একটা কি দিছে, বাটন দিছে, মানে তীর চিহ্ন দিছে। এটার কথা কি বলছে আমরা একটু দেখে আসি। বলছে এন্ড স্লাইড না, ইনসার্ট স্ক্রিনশট এন্ড ইউজ ক্রপ অপশন টু ডিসকার্ড, কি বলছে, আনওয়ান্টেড এরিয়া অ্যাজ পার স্যাম্পল, ক্রিয়েট অ্যান অ্যাকশন বাটন টু গো টু স্লাইড নাম্বার 4, ঠিক আছে। এন্ড স্লাইড একটা
থ্যাংক ইউ এটা নিতে বলছে। ফন্ট সাইজ হবে 45, কালার হবে এনি কালার, এরপরে ব্ল্যাক বাদে প্লেসমেন্ট কি ভার্টিক্যালি এন্ড হরিজন্টালি সেন্টার অফ দা স্লাইড। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমরা এই যে 7 নাম্বার স্লাইডে আসলাম, একটা স্ক্রিনশট নেব, আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিলাম, ঠিক আছে? ইমেজ নিয়ে নিচ্ছি আপাতত। ইনসার্ট, কোথায় গেলাম? ইনসার্টে গেলাম, গেস ডিভাইস, এরপর কি আপাতত এই ছবিটাই নিয়ে নিলাম। এই ছবিটা নেওয়ার পরে এখন ক্রপ করতে বলছে, ঠিক না? এই যে দেখেন ক্রপ, ক্রপ অপশন। এবার আমরা কি করি, ক্রপ টান দেই, দেখি কি কয়, কি হয়, কি বলে। গেল ক্রপ, ক্রপ শেপ, শেপ দিয়ে ক্রপ করতে পারি অথবা এখান থেকে ক্রপ করতে পারি। এই যে ক্রপ অপশন আসছে, এবার আমরা কি করলাম, এখান থেকে ক্রপ করি, এইখান থেকে চলে যায় কে বারবার। এক্সপেক্ট রেটিও, এখান থেকে আমি 4 দিলাম, ও অটোমেটিক ক্রপ নিয়ে নিছে, ঠিক আছে? ইন্টার দিলাম, হয়েছে ক্রপ করা? সবাই বুঝছেন ক্রপ? এই যে আবার দেখাই, ছবিটা আমি আগের মতো করি। এই যে ক্রপ অপশনে আসলাম, ক্রপ অপশনে আসার পরে আপনি কি করবেন, এক্সপেক্ট রেটিও দিয়েই আমরা আপাতত ক্রপটা করে দেই, ঠিক আছে? অথবা শেপ দিয়েও আপনি ক্রপ করতে পারেন। এই যে শেপ নিলাম, একটা শেপ, ক্রপ শেপ। এবার কি করব, আরে ভাই এই যে এখান থেকে সাইজ দিলে তো হচ্ছে না, কেন হচ্ছে না? আচ্ছা, যদি না হয় সমস্যা নাই, এক্সপেক্ট রেটিও, রেটিও দিয়ে এখান থেকে 3.4 দিলাম, ওই যে ও অটোমেটিক কি নিচ্ছে, ক্রপ করে নিচ্ছে। হ্যাঁ, এবার ইন্টার দিলাম, হয়ে গেল আমাদের শেপ ক্রপ করা হয়ে গেছে। ক্রপ করছেন একটু দেখাইতে পারলেই হবে স্যারকে যে আমি ক্রপ করতে পারছি, ঠিক আছে? এবার আসেন, মাঝখানে একটা কি করছে, এই বাটন নিতে পারবেন না আপনারা, আর এখানে একটা ই করতে বলছে, ওটা আমি পরবর্তীতে দেখাই দেবো, সমস্যা নেই। ইন্টার বাটনে গেলাম, এরপর কি বলছে, থ্যাংক ইউ নিতে বলছে। তাহলে আমরা এটা নেব কিভাবে, এইখান থেকে টেক্সট বক্স নিলাম, এখানে লিখলাম থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ, ইউ। এবার এটাকে কি বলছে, কালো বাদে যে কোনো কালার দিতে বলছে। তাহলে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই, কালারটা মনে করেন কি দেওয়া যায়, লাল দিয়ে দেই। এটা সাইজ কি বলছে, 45, সাইজ কত বলছে, 45 দিয়ে দিলাম। এবার বলছে কি, এটা হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি কি হবে, সেন্টারে হবে। এজন্য শেপ ফরম্যাটে গেলাম, অ্যালাইনে গেলাম, অ্যালাইনে যাওয়ার পরে এইটা দেখেন তো কি আছে, আচ্ছা এটা দিলাম, ঠিক আছে? আবার অ্যালাইনে গেলাম, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, হয়েছে? তাহলে আমাদের সব কাজ শেষ। হরিজন্টালি আর ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেল, সেন্টার আমাদের কি বলছে আবার একটু দেখে নি, দাঁড়ান। হরিজন্টালি এন্ড ভার্টিক্যাল সেন্টার অফ স্লাইড, তাহলে এটার জন্য হলো সেন্টার দেবেন, ভুল করছি। যাই হোক, এই যে অ্যালাইনে গেলাম, শেপ ফরম্যাট থেকে অ্যালাইন, অ্যালাইনে যাওয়ার পরে অ্যালাইন সেন্টার দেবেন, কি দেবেন, অ্যালাইন সেন্টার, না অ্যালাইন মিডিল, অ্যালাইন কি দেবেন, মিডিল, হলো না কেন, মিডিলেই আছে, ঠিক না? ও পেজ তো আরো নিচে আছে, আমি তো সরি। তাহলে ওই ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, ওইটা দিলে হইলো নাকি? এবার আসেন, তাহলে আমাদের সব কাজ শেষ। এবার এটাকে আমি কি করি, স্লাইডটা শো করে দেখাই। স্লাইড শোতে গেলাম, ফ্রম বিগিনিং, আচ্ছা সবাই বুঝছেন? এবার আসেন, এবার আসেন এটাকে আমরা সেভ করব, কন্ট্রোল এস বাটন দিয়ে সেভ করলাম। সেভ করব কোথায়, সেভ যাই, সেভ, তারপর দিস পিসিতে গেলাম, ডেস্কটপে সেভ করি নাকি বলেন, কালকে সেই কাজের ওইখানে, এখানে সেভ করলাম, জবটুর মধ্যে, জবটুর মধ্যে আমরা সেভ করি, এই নামেই সেভ করলাম, সেভ, ঠিক আছে? কালকে পিডিএফ সেভ করে দেখাইছিলাম, আর হলো পাওয়ার পয়েন্টে সেভ করে দেখাইছিলাম, ঠিক না? আচ্ছা, আজকে পাওয়ার পয়েন্ট কি, আজকে পাওয়ার পয়েন্টেই সেভ করলাম।
সেভ করার পরে এবার আমি কি ওই ফাইলটার মধ্যে ফোল্ডারটার মধ্যে প্রবেশ করলাম। যদি স্যার আপনাকে বলে যে এইখান থেকে এবার শো করাও, তাহলে কিভাবে শো করাবেন বলেন তো? এটার উপরে এসে মাউসের রাইট বাটন করার পরে রাইট বাটন ক্লিক করার পরে এই অপশনগুলো আসছে যাদের কম্পিউটার উইন্ডোজ 11, এখান থেকে শো মোর অপশনে যাবেন। শো মোর অপশন থেকে আপনি মানে শো বাটনটা খুঁজে বের করবেন। কি বাটন? শো বাটন খুঁজে বের করবেন। শো বাটনে ক্লিক করলাম, তাহলে দেখেন কি হয়। আমরা F5 দিয়ে যেটা চালু করছিলাম সেটা অটোমেটিক চালু হইতেছে। ঠিক আছে, ফাইল ওপেন না করেই আমরা কি করতে পারি? চালু করতে পারি। বুঝে আসছে সবার? আমি আপাতত এটা কেটে দিচ্ছি।